আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন কত বৃষ্টি পড়তেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। ফরিদপুরে অবশেষে বৃষ্টি হলো, আল্লাহর রহমত। দেখেন কত বৃষ্টি হচ্ছে। অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো। এতদিন যে কি প্রচণ্ড গরমে মানুষ কষ্ট করছে তা সবাই জানেন। বৃষ্টির পরে ঘর থেকে বের হয়ে একটু বাহিরের ওয়েদারটা দেখতেছিলাম। ওয়েদারটা যে এত সুন্দর, আল্লাহর রহমতে এত ঠান্ডা লাগতেছিল যে কি গরম ছিল এতদিন, আল্লাহর এক নিমিষেই ঠান্ডা করে দিয়ে গেলেন। এত ওয়েদারটা এখন এত ভালো লাগতেছে যা বলার মতো না। দেখেন আশেপাশে গাছ দেখলে বুঝবেন যে কত বাতাস হচ্ছিল বাহিরে, আর আমরা তা দেখতেছিলাম। কবুতরগুলো অনেক ভালো ছিল। ওয়েদার দেখতে দেখতে একটু ক্যামেরার সামনে এসে হাসতেছিলাম কারণ বাহিরে এত বাতাস হচ্ছিল, এত ঠান্ডা পরিবেশ যে কি বলবো, অনেক ভাল লাগতেছিল। এর জন্য ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার কবুতরগুলোকেও দেখতেছিলাম, ওরা যে এত গরমে এত কষ্ট করছে। কবুতরগুলো অনেক কষ্ট করছে কারণ ওদের খোপের উপরেই প্রচণ্ড রোদ পড়তো, এর জন্য ওদের অনেক কষ্ট হতো। দেখেন এখনও প্রচুর বাতাস হচ্ছে, বাতাসে দেখেন কবুতরগুলো খোপের উপর উঠে কীভাবে দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম। গাছের বাতাস হচ্ছে সেই ভিডিও করতেছিলাম। তারপর আমার গাছ, মরিচ গাছ আছে, সেগুলো দেখাবো। আমার বাড়ির আশেপাশে আমি কিছু গাছ লাগাইছি। দেখেন মরিচ গাছ, এটা ছোট, এখনও বড় হয় নাই। পাশে ড্রাগন গাছও আছে। তার পাশে এটা যেন কি গাছ আসলে আমার খেয়াল নেই। এখানে একটা গাছ লাগাইছিলাম। ধনেপাতা গাছ আছে, যে দেখেন একটা ধনেপাতা গাছ লাগাইছিলাম। এখান থেকে আল্লাহর রহমতে কতগুলো গাছ হয়েছে এখন। এটা বড়ই গাছ, অনেক ছোট ছিল গাছটা, অনেক আগে 2-3 বছর আগে লাগাইছি। গাছটা এখন অনেক বড় হয়ে গেছে। লেবু গাছ, এটাও আমি অনেক যত্ন নিই, প্রতিদিন পানি দিই। এই পাশে অ্যালোভেরা গাছগুলো দেখেন রোদে শুকিয়ে কি অবস্থা। দেখেন গাছ, এটা আমার আর একটা মরিচ গাছ। এই গাছটা মাশাআল্লাহ অনেক মরিচ দেয়। এই যে ছোট একটা কাঁঠাল গাছ, লেবু গাছ। ও পাশে গোলাপ ফুল গাছ, ফুলগুলো শুকায় গেছে। এই পাশে কাঁচা মরিচ গাছ আছে। ছোট ছোট মরিচ ধরছে। এটা আম গাছ, ছোট আম গাছ। পাশে আরেকটা বড় হচ্ছে, ছোট একটা পেঁপে গাছ। নেক্সট ভিডিওতে আরও দেখাবো। সো গাইস, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।